আমি ক্লান্ত প্রভু, আমি অসহায়, আমি পাপী। কিভাবে তোমার সাথে যুক্ত হতে পারি? কারণ আমি যে তোমার আজ্ঞাগুলো পালন করতে পারি না। আমি যে দুর্বল হয়ে যাই, আমি যে আমার নিম্নতম স্বভাবে ফিরে যাই, আমি যে তোমার অবাধ্য হয়ে যাই। এটা আমাদের প্রশ্ন থাকতেই পারে যারা আমরা প্রভুকে পেতে চাই, ভালোবাসি, তার অনুসন্ধান করতে চাই, তার পথে চলতে চাই, কিন্তু মাংসের দুর্বলতায় আমরা বেড়ে উঠতে পারছি না। এটা আমার আপনাদের একই প্রশ্ন। কিভাবে প্রভু তোমাকে পেতে পারি? কিভাবে আমি তোমার কাছে গ্রহণীয় হতে পারি? আসুন আমরা বাইবেল শুনি। বেনসিরা 1:11 থেকে। প্রভু ভয় গৌরব ও গর্বের বিষয়, সুখ ও পুলকের মুকুট। প্রভু ভয় হৃদয়ে উৎফুল্ল করে তোলে, দান করে সুখ, আনন্দ, দীর্ঘ আয়ু। প্রভু বিরোধের পক্ষে সবকিছু পরিণাম হবে মঙ্গলকর। মৃত্যুর দিনে তারা আশিস ধন্য হবে। প্রভুকে ভয় করাই প্রজ্ঞার সূত্রপাত। ভক্তিদের সঙ্গে মাতৃগর্ভে তার সৃষ্টি, যে মানুষের মাঝে চিরন্তন আবাস রূপে আপনের বাঁধল। বিশ্বস্তভাবে থাকবে তাদের বংশধরের সঙ্গে। প্রভুকে ভয় করাই প্রজ্ঞার পূর্ণতা। যিশু তো বলেই দিলেন, আমি তোমায় কিভাবে অনুসরণ করব। আমরা বলছি কারণ যিশু এখানে বলেই দিলেন, আমি কিভাবে আমার প্রভুকে অনুসরণ করব। আমরা বলি ঈশ্বরের 10 আজ্ঞা মেনে চলা, অন্যের ক্ষতি না করা, দুঃখীদের দান দক্ষিণা করা এবং মা বাবাদের সম্মান করা, নিজের প্রতি সমস্ত কিছু আত্মত্যাগ সমর্পণ করা। আসলে এই সমস্ত কিছুর ঊর্ধ্বেই হলো প্রভুর প্রতি ভালোবাসা। তুমি যখন কারো প্রতি তোমার খুব ভালোবাসা এবং তাকে তুমি অনেক ভালোবাসো, তোমার অনেক প্রিয় একজন, তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে যত্নে রাখতে চাইবে, তুমি তাকে আঘাত দিতে যাবে না, তাকে সেভ করার জন্য তুমি অনেক চেষ্টা করবে। পার্থক্যভাবে আমরা যদি দেখি, আমাদের কোনো আত্মীয়, কোনো ফ্রেন্ড তোমার কাছে কোনো সাহায্য চাইলো, তুমি তা দিতে বাধ্য। যদি তোমার কাছে নাও সেই সাহায্যটা যে তুমি দিবে, তোমার কাছে অমন ভাবে নেই, তখন তুমি অন্য কারো কাছ থেকে এনে তাকে সাহায্য করতে চাইবে এবং তাকে বলবে আমি তোমাকে পরে দিয়ে দেব। তারপর তুমি তাকে সাহায্য করতে চাইবে, তাকে কষ্ট দিতে চাইবে না, তাকে ফিরিয়ে দিতে চাইবে না। এবং ধরো তোমার সন্তান, তুমি তাকে খুব ভালোবাসো, তার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা দিতে চাইবে। তোমার আর্থিক সমস্ত কিছু তুমি তার জন্য জমা করে রাখবে, তার পড়াশোনা, তার বড় হওয়া আগ পর্যন্ত, তার স্কুল ফিনিশ হবে, তার কলেজ, তার কাপড় লতা, খাবার, জামা কাপড়। এমনকি তুমি কোথাও যদি ঘুরতে চাও, তখন বলবে আমার ছেলে মেয়ে ঘরে একা, তাদের জন্য রান্না করে রেখে তারপর তুমি যেতে চাইবে। যেটা আমরা পার্থক্যভাবে দেখি যে পৃথিবীতে থাকাকালীনে আমাদের যাদের সাথে সম্পর্ক, তাদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি। তাহলে আমাদের স্বর্গীয় পিতা যারা আমাদের এত 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 ভালোবাসে, যিনি আমাদের, তার জন্য আমরা ঠিক এইভাবে যদি সম্পর্কটা গড়তে পারি, তাহলে আমরা মাংসে না চলে আত্মাই আমরা চলতে পারবো। যখন তুমি তোমার স্বামী, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজনের জন্য এত কিছু তুমি উঠাতে পারো, এত কিছু তুমি করতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার স্বর্গীয় পিতার জন্য, যে তোমার সৃষ্টিকর্তা, তোমায় ভালোবাসেন, প্রতিদিন তোমায় বাঁচিয়ে রাখেন নতুন নতুন অনুগ্রহের সাথে, আশীর্বাদের সাথে, তার জন্য তুমি কেন করতে পারবে না? অবশ্যই তুমি পারবে। যখন তুমি এই বাইবেল থেকে তিনি কি বলছেন, কোন জিনিস, কোন আজ্ঞা, কোন পথ ধরে রাখলে আমরা সমস্ত কিছুর অনুগ্রহে ঊর্ধ্বে যেতে পারবো।
প্রভুর গৌরব প্রভুর গৌরব ও গর্বের বিষয়, সুখী ও পুলকের মুকুট। প্রভু ভয় হৃদয়ে উৎফুল্ল করে তোলে। প্রভু ভয় হৃদয় উৎফুল্ল করে তোলে, দান করে সুখ আনন্দ দীর্ঘ আয়ু। প্রভুর প্রতি ভালোবাসা যেখানে সৃষ্টি হয় সেখানে ভয় সৃষ্টি হয়, তাকে ছেড়ে না যাওয়া, তাকে হারিয়ে না ফেলা। আর যখন সে ভয় আমাদের মধ্যে কাজ করে, অটোমেটিক এই পার্থিব জীবনে সমস্ত নেগেটিভ, সমস্ত পাপের বন্ধন, সমস্ত ক্ষমা না দেওয়ার বন্ধন, সমস্ত অহংকার করার বন্ধন, হিংসা করার বন্ধন, সমস্ত কিছুটাকে কন্ট্রোল করে প্রভু ভয়। আর প্রভু ভয় কাকে বলে? প্রভু ভয় কাকে বলে? প্রভুর প্রতি ভালোবাসা এবং তার প্রতি একটা ভয়। তোমাকে মেরে কেটে ফেলবে সেই ভয় না, তোমাকে দণ্ড দেবে, পাপের বন্ধনে আটকে দেবে সেই ভয় না, হারিয়ে না ফেলার ভয়, যিশুকে হারিয়ে না ফেলার ভয়। সে ভয়টাই তোমাকে নিয়ে যাবে, তার পথে এগিয়ে নিয়ে যাবে, এবং তুমি বুঝতেই পারবে না কিভাবে তুমি সে আজ্ঞা পালনে চলে যাচ্ছ, কিভাবে তুমি যিশুকে ভালোবাসতে চলে যাচ্ছ, কিভাবে তুমি সে প্রজ্ঞাবান হতে যাচ্ছ। একমাত্র যখন যিশুর প্রতি তোমার ভালোবাসা হাই পাওয়ারে জ্বলে জ্বলে ওঠার মতো হবে, তখন ভয় সেখানে সৃষ্টি হবে। পৃথিবীতে পার্থক্য জীবনে যখন আমরা জব ভালোবাসি, কোনো ব্যক্তিকে ভালোবাসি, সেটা যেন হারিয়ে না যায়, হারিয়ে না ফেলে, সেটা ভয় আমাদের অন্তরে কাজ করে কি না? দেখো তো, আমি আজকে ভালো পজিশনে আছি, তাই আমাকে বেস্ট দিতে হবে, যেন পরবর্তীতে আমার নামে কোনো কমপ্লেন না আসে, আমাকে যেন জব হারিয়ে না ফেলতে হয়, আমি আমার বেস্ট দেব, মনে করি কিনা? ঠিক একই কাজ, ঠিক সেম থিং আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক পিতাকে হারিয়ে না ফেলা, প্রজ্ঞা পবিত্র আত্মাকে হারিয়ে না ফেলা আমাদের কাছ থেকে চলে না যেন যায়। সে ভয়টা কাজ করবে এবং সেই ভয়টা সে আনন্দের, ভালোবাসার, সুখদায়ী হবে এবং তোমাকে সে আজ্ঞা পালনের দিকে নিয়ে যাবে, যিশুর প্রতি একত্র হতে নিয়ে যাবে, এক আত্মা, এক হৃদয়, এক প্রাণ হতে নিয়ে যাবে, যিশুর কাজের মতো কাজ করতে তোমাকে শিখিয়ে নিয়ে যাবে। যিশু যা করেছেন তার ও বড় বড় কাজগুলো করতে তোমাকে ব্যবহার করবে। আর সেখানেই হয় মিরাকেল, সেখানেই হয় রোগ নিরাময়ের ক্ষমতা, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বিভিন্ন ভাষায় কথা বলা, ব্যাখ্যা করার ক্ষমতা, বাইবেল বুঝার প্রজ্ঞা, বাইবেল বুঝে ব্যাখ্যা করা, প্রচার করার ক্ষমতা, সেখানেই পবিত্র আত্মা কাজ করবে। সেটাকেই বলে আশ্চর্য কাজ, যা যিশু করে আছেন তার সন্তানদের জন্য রেখে গিয়েছেন। যিশু বলেছেন, আমি যা করেছি তোমরাও তা করবে, আমার থেকে আরো বড় বড় কাজগুলো করবে। আর সেটা করার জন্য আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকতে হবে। যার প্রতি আমার ভালোবাসা, তার জন্য আমরা সব কিছু করতে পারবো এবং সেটা অটোমেটিক তোমার হৃদয়ে, তোমার বডিতে কাজ করা শুরু করে দেবে। যখন তোমার মধ্যে যিশু ভয় এবং যিশুর প্রতি ভালোবাসা এবং থাকবে, তখনই ভয় সেখানে কাজ করা শুরু করবে। মৃত্যুর দিনে তারা আশিস ধন্য হবে, প্রভুকে ভয় করায় প্রজ্ঞার সূত্রপাত। কি বলছেন বাইবেল? বলিয়ে দিচ্ছেন প্রভুকে ভয় করাই হলো প্রজ্ঞার সূত্রপাত। প্রভু আমাকে প্রজ্ঞা দাও, আমি প্রজ্ঞা পেতে চাই। প্রভু আমাকে প্রজ্ঞা দাও, আমাকে দান করো সে প্রজ্ঞা, যে প্রজ্ঞা তোমার আসলে তোমার সঙ্গে অসীম। তুমি বলেই যাচ্ছ কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু কাজ তখনই হবে যখন তাকে ভালোবাসবে। ভালোবাসা হবে আগুনের মতো জ্বলে জ্বলে যাওয়ার মতো, যাকে তুমি পাওয়ার জন্য ফায়ার হচ্ছ, তোমার ভিতরে আগুন জ্বলছে। আর যখন আগুন জ্বলবে, তার দৃষ্টিক্রম তোমার উপরে অবশ্যই পড়বে এবং তোমাকে সে আত্মা দেবে এবং সে আত্মাকে রক্ষা করার জন্য তোমার মধ্যে ভয় কাজ করবে 100%। যা আমি আমার জীবন এবং জীবন সাক্ষ্য থেকে বলছি, যখন আমি যিশুকে পেলাম, আমি আশীর্বাদ পেলাম, তখন আমি ঈশ্বর ভয় পাইনি, আমি আশীর্বাদ পেয়েছি। আমি 3 বার আমার আধ্যাত্মিক পিতা, আমার আধ্যাত্মিক প্রিচর ফাদারের মাধ্যমে প্রভু আমাকে 3 বার আশীর্বাদ করলেন। আমি প্রথমবার আশীর্বাদ পেয়েছি, আমি শান্তি ফিল করেছি। আমি দ্বিতীয়বার আশীর্বাদ পেয়েছি। হ্যাঁ, আমি বাইবেল পড়ার কৃপা পেয়েছি, আমি বাইবেল পড়তে পারি। তারপর আমি আশীর্বাদ পেয়েছি,
আমি তারপরও ঝগড়া করতাম, অশান্তি করতাম, কেউ কিছু বললে আমি রাগ করতাম। আমি লাস্টবার যখন আশীর্বাদ পেয়েছি তখন আমি চিন্তা করলাম আমি ঈশ্বর ভয় পেয়েছি, ঈশ্বরকে ভয় করতে শিখেছি। এবং সেটা কি বলে যে ঈশ্বর ভয়, প্রজ্ঞা, যেখানে আমি চিন্তা করলাম আমি যাকে ভালোবাসি এবং তাকে আমাকে রক্ষা করতে হবে, আর তখনই আমার মধ্যে ভয় সৃষ্টি হবে এবং সেই ভয়টাই হবে ঈশ্বরের প্রতি ভালোবাসা, সম্মান, তার সাথে এক আত্মা হওয়া, তার সাথে মিলিত হওয়া, তার সাথে কথা বলা, তার সাথে পথ চলা। আর সেটাই হলো ঈশ্বর ভয় এবং তুমি প্রজ্ঞায় পরিপূর্ণতা। তখনই তুমি বুঝতে পারবে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ, প্রজ্ঞা তোমার সঙ্গে সঙ্গে আছেন এবং তোমাকে সব পথ দেখিয়ে দেবেন। কিভাবে বিশ্বস্ততা ভাবে তাদের প্রশংসাবাদের সঙ্গে প্রভুকে ভয় করাই প্রজ্ঞার পূর্ণতা। আমরা পূর্ণতা কিভাবে পাবো? প্রার্থনা করে, উপবাস করে এবং মানুষকে সৎ কাজ করে, দান দক্ষিণা করে। হ্যাঁ, সেটা কিছুটা আমরা পেতে পারি আশীর্বাদ, কিন্তু প্রজ্ঞার পূর্ণতাই হলো প্রভু ভয় করা। প্রজ্ঞার পূর্ণতাই হলো প্রভু ভয় করা। আর প্রভু ভয় তখনই আসবে যখন ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে। যিশুর প্রতি ভালোবাসা প্রভু ভয় নিয়ে আসে, আর প্রভু ভয় নিয়ে আসে আমাদের ঈশ্বরের সাথে পথ চলার পূর্ণতা। সেটাকেই বলা হয় প্রভু ভয় করা প্রজ্ঞার পূর্ণতা। তখনই বলবো আমি পূর্ণতা প্রজ্ঞায়, প্রভু আমার সঙ্গে চলেন। তুমি যে পথ দিয়ে যাবে সেই পথের মানুষও আশীর্বাদ হতে চলে যাবে কিছু না বলাতেই, কারণ তোমার সঙ্গে আশীর্বাদ, তুমি যেখানেই যাবে সেখানেই ট্রান্সফার হবে। কেউ তোমার সাথে কথা বলছে, তুমি আশীর্বাদ ট্রান্সফার হবে। তুমি যে ঘরে যাচ্ছ সেই ঘরে আশীর্বাদ ট্রান্সফার হবে। প্রার্থনা না করলে ট্রান্সফার হবে যে তোমার পোশাকে, তোমার কথার শব্দে নেগেটিভ কোনো কিছু ওখানে থাকতে পারবেই না। প্রজ্ঞার পূর্ণতা হলে খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমার প্রিয় খ্রিস্টেতে আমার ভাই ও বোনেরা, গৌরব তার কীর্তন। আমরা যতই প্রার্থনা করি যদি আমাদের নিম্নতম স্বভাবগুলো না ফিরে, আর এটা আমাদের ঊর্ধ্বে না যে আমি চেষ্টা করব 1 সপ্তাহ 2 সপ্তাহ তুমি করতে পারো, তারপর তুমি যে রকম সেইভাবে তুমি ফিরে আসবে, যে পর্যন্ত প্রভু অনুগ্রহ তোমার মধ্যে এসে না পড়ে। আর সেটা তখনই আসবে যখন তুমি তোমার হৃদয় খুলে তার প্রতি আগ্রহ দেখাবে, তাকে পাওয়ার জন্য, তুমি তাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে, আর তখনই তোমার মধ্যে সেই অনুগ্রহ কাজ করা শুরু করবে। তোমার মৃত্যুর দিনে তুমি আনন্দতে থাকবে, তুমি জানতে পারবে এবং সমস্ত কিছু তুমি দীর্ঘায়ু লাভ করবে। তোমার হৃদয় দুঃখিত হবে না, তুমি অসুস্থ হয়ে, ক্ষমাবিহীন হৃদয় হয়ে ধুকে ধুকে তোমায় মরতে হবে না। প্রভু ভয় করা প্রজ্ঞার সুপথ। ভক্তজনদের সঙ্গে মাতৃগর্ভে তার সৃষ্টি, সেই মানুষের মাঝে চিরন্তন আবাস রূপে আপন নিরে বাঁধন বিশ্বস্ত ভাবে থাকবে তাদের বংশধরের সঙ্গেও। তোমার এই প্রজ্ঞা তোমার সন্তান পর্যন্ত, সহজ পুরুষ পর্যন্ত যাবে, তোমার সন্তানদের পর্যন্ত এই প্রজ্ঞা থাকবে, তাদের সেই পথ চালাবে। তোমার কাছ থেকে সে আশীর্বাদ প্রজ্ঞা তোমার সন্তানদের ওপর ট্রান্সফার হবে, তার বংশধরের ওপর ট্রান্সফার হবে, যখন তোমার সন্তান সেটা শক্ত করে মূল ধরে রাখবে এবং তার সন্তানদের উপর সেটা প্রবেশ করবে। যেভাবে যাকব মারা যাবার আগে তার সন্তানদের এক ভালো খাবারের মাধ্যমে সে আশীর্বাদ ট্রান্সফার করেছিল, সেম টু সেম সেভাবে তোমাদের মধ্যেও, তোমার থেকে তোমার সন্তানদের মধ্যেও সে আশীর্বাদ ট্রান্সফার হবে। প্রজ্ঞাবান সুখী ব্যক্তি, তার হাড় শুকিয়ে যাবে না, সে কষ্টবিহীন হৃদয় নিয়েও মরবে না, তার আয়ু দীর্ঘজীবী হবে এবং সে পবিত্র আত্মায় চালিত থাকবে। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা ভালোবাসি মুখে না বলে ভালোবাসতে কিভাবে পারি, কিভাবে হৃদয়টা পুড়ে পুড়ে যায়, জ্বলে জ্বলে যায়, সেটা যখন আমরা জানতে পারবো তখনই ভিতরে প্রভু ভয় কাজ করা শুরু করবে। তোমাকে আজ্ঞা পালন করতে হবে না, বলতে হবে না প্রভু এটা আমি করতে চেয়েছিলাম করতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি, আজকে সকাল উঠতে চেয়েছিলাম উঠতে পারিনি প্রভু, আজকে আমি উপবাস করে খেয়ে ফেলেছি, থাকতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করো, আমি ওই ব্যক্তিটাকে এই কথা বলতে চাই বলতে ফেলেছি প্রভু। এগুলো বলার প্রয়োজন নেই, এগুলো বললে তুমি ক্লান্ত হয়ে যাবে, এগুলো করে করে তুমি বারবার এই মিস্টেকগুলো করতেই থাকবে। কিন্তু তোমার
প্রথম দরকার ঈশ্বরকে ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসার মতোই ভালোবাসো, হৃদয়টা জ্বলে জ্বলে যাবে। আর যখন ভালোবাসার সৃষ্টি হবে, ভালোবাসার প্রথম ধাপ জন্ম, যখন তোমার ভিতরে ভালোবাসার জন্ম সৃষ্টি হবে, সেখান থেকে তাকে না হারাবার ভয় সৃষ্টি হবে। আর সেই ভয়ই প্রভু তোমায় প্রজ্ঞার পথে চালিত করবে। তুমি বুঝতে পারবে না কিভাবে তুমি 10 আজ্ঞা মেনে চলছো, কিভাবে ঈশ্বর তোমাকে পুরা পুরা বডি, তোমার হৃদয়, তোমার মাংসকে চালিত করছে। পবিত্র আত্মা তোমার মাংস পিছে পড়ে থাকবে, আত্মায় তুমি আরো উপরে উপরে চলছো। তখন দেখবা সমস্ত কিছু তোমার মধ্যে থেকে কন্ট্রোল হয়ে আসছে। তুমি বুঝতেই পারবে না, কারণ আমি তাকে ভালোবাসি। উনি তো এটা পছন্দ করার কথা না, আমিও সেটা করব না। এই জিনিসটা তোমার মধ্যে কাজ করা শুরু করে দেবে, তোমাকে দমন করা শুরু দেবে। সমস্ত নেগেটিভ কথাবার্তা, সমস্ত নেগেটিভ থিং থেকে তোমাকে বাতিল করে দেবে, পজিটিভে তোমাকে নিয়ে যাবে। প্রজ্ঞা তোমার ভেতরে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। তুমি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন সেটা বাস্ট হয়ে যাবে। আর বাস্ট হওয়া মানে কি, ঈশ্বর তোমাকে তখন ব্যবহার করা শুরু করবে। তখন তুমি কারোর জন্য প্রার্থনা করবে, সে সুস্থ হয়ে যাবে। তখন তুমি কারো কিছুর জন্য প্রার্থনা করলে ভবিষ্যৎবাণী বলতে পারবে। যখন তুমি যে ঘরে যাবে সেই ঘরে তোমার অনুগ্রহ আশীর্বাদ চলে যাবে, ঈশ্বরের শান্তি হবে। আর এভাবে ঈশ্বরের গৌরব তার সন্তানদের মাধ্যমে ছড়িয়ে পড়বে, কারণ তুমি ঈশ্বরের সন্তান। তোমাকে ঈশ্বর এভাবেই চালিত করবেন, এভাবে করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন। তাই ঈশ্বর বলছেন, আমার সন্তান, আমাকে ভালোবাসো, আমার আজ্ঞাগুলো মানো। কি না মানো, তুমি আমায় ভালোবাসলে তোমার আমাকে না হারাবার ভয় যখন তোমার ভেতরে সৃষ্টি হবে, তখনই তুমি আজ্ঞা পালন করতে পারবে। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, যিশুকে ভালোবাসা হলো প্রজ্ঞার প্রথম সূত্রপাত। তারপর হবে ভয়, তারপর প্রজ্ঞায় তুমি হবে পরিপূর্ণ এবং পূর্ণতা লাভ করবে। সমস্ত কিছুতে তুমি অনুগ্রহ আশীর্বাদ লাভ করবে। এটা আমার বাস্তব জীবন থেকে তোমাকে বলছি। যদি ঈশ্বর আমাকে এভাবে চালিত করতে পারে, তোমাকেও করবেন, কারণ তুমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর তোমাকে ডাকছেন। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।